খানাকুলের হেলান বাজারে বাণিজ্য ভবন নির্মাণকে কেন্দ্র করে বেশ কদিন থেকেই হেলান বাজার উত্তপ্ত চলছে। বাজারে রোজকার সবজি বিক্রেতাদের অভিযোগ, জায়গার মালিক পক্ষ তাদের সঙ্গে সঠিক আলোচনা না করেই বিল্ডিং নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিলেন। অভিযোগ ছিল ব্যবসায়ীরা নাকি উচ্ছেদ হয়ে যাবে। তাই অবশেষে রামমোহন টু অঞ্চল সভাপতি, প্রাক্তন শিক্ষক প্রশান্ত বাবু, অঞ্চল প্রধান মাননীয়া সুলেখা বক্সি, উপপ্রধান মাননীয় সুজিত বাবুরা কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ না করে এলাকার উন্নয়ন করার লক্ষ্যে ময়দানে নামেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা, আপনার আওয়াজ আমার কলম। দেবত্ব সম্পত্তি তো বসে আছি তো তুলে দেবে। দেবত্ব সম্পত্তি এখানে বসে কত বছর বসে হচ্ছে, এত লোকের জীবিকা নির্ভর হচ্ছে, তারা কোথায় যাবে এখন? তারা সব তারা কি খাবে, কোথায় যাবে? 140টা ডালা রয়েছে, কোথায় যাবে তারা? বললে হবে? এই এতগুলো যে ডালা রয়েছে কি খাবে তারা? এই তো ঘরগুলো ভেঙে দেবে, ঘরগুলো ভেঙে দিলে হবে? আগের ব্যবস্থা করুক, ব্যবস্থা করে সেরকম ভাব করুক। আগের একটা ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে আবার যা পারে করবে। এতগুলো লোক না খেয়ে না দেয়, জল জল যাই হোক, নিজস্ব সম্পত্তি নয়, এটা দেবত্ব সম্পত্তি, দেবত্ব সম্পত্তি। এটা ঠাকুরের জায়গাটা কি ছেলেখানা করতে বলে না, ঠাকুর তো ভয় করেনি ওরা। সেটা বললাম, যার জায়গা সেটা বলেছে। হ্যাঁ, ঠাকুরের জায়গা জোর করে নেবে, সেটা বললে হবে নাকি? ঠাকুরের জায়গা জোর করে নিতে হবে, ভালো হয়ে যাবে না? সবাই জানে দেবত্ব সম্পত্তি, দেবত্ব সম্পত্তি তোমরা ভেবে নিতে যাবে, কি করবে করু ক্ষমতা, আমরা ভাঙবুনি করবুনি, ফটো তুলে নিয়ে যাও। ফাঁকা থাকবে, থেকে যাবে। আমরা যেখান থেকে, আমরা তো সবজি কারবার সারা জীবন, আজ 40 বছর এখানটা বসে আছি। আমরা তো পেটটা তো আমরা গরিব দুঃখী। তোমাদের বাপ ঠাকুরদারা যখন থাকে তখন তো আমরা এখানে বসেছি, তখন তোমার বাপ ঠাকুরদার দিকে যদি বলতো জায়গা একটু চালাচালি করে দাও না, বলছে দেখো দেবত্ব জায়গা, আমাদের এখানে কিছু করার নেই। তা তোমরা ক্যামেরা করো না, তোমরা ক্যামেরা করো, আমাদের কোনো আপত্তি নেই। আর যখন বাপ ঠাকুরদাদারা আমাকে বললো যে দেখো, আমি তাই 40 বছর, তখন এত মেয়েরা কেউ নেই, 4টে মেয়ে ছিল, বলছে দেখো আমাদের দেবত্ব জায়গা, আমরা এখানে কিছু করে দিতে পারবো না। আমি বলছি ঠিক আছে, আমরা তাহলে নিজেরাই চালা করি। এইটা 8 বছর 5,000 টাকা খরচা করেছি, জলে তিরপল টাঙিয়েছিল, 5,000 টাকা খরচা করে আমি এই চালাটা করি, করে তবে এই ছেলেপুলিদিকে এইটুকুনি করে ছেলেদিকে রেখে রেখে এসে আজ কারবারে বসেছি 40 বছর। আর যদি তোমরা শোনো, আমি কথা বলি, একটা কথা আমার কিছু বলার নেই। শোনো, আমাদের লাস্ট ডিসিশন হলো যে এই যে জায়গাটা আছে আমাদের দুর্গাটা যেটা হয়ে গেছে, ওই জায়গাটা ভরিয়ে তোমাদেরকে এখন এতটা জায়গা পাচ্ছ, তখন কিন্তু এই 3-4 মাস কিন্তু ছোট জায়গায় তোমাদের বসতে হবে। আমরা এটা ভরিয়ে এখন ওইখানটা করে দেবো। তোমাদেরকে আমরা তো ওই কথাই বলেছি যে ওই ধারটা, আমি ওই কথাই বলেছি। তারপর এদিকটা হয়ে গেলে, তখন এদিকটা হয়ে গেলে এদিকে শিফট হবে। তো তোমাদেরকে আমিও তো সেই কথাই বলেছি। আপনারা তো এখানে যখন কিছুই থাকে না তখন থেকেই আপনারা ইয়ে করছেন, ব্যবসা করছেন, বলছেন যে আপনারা নিজেরা তৈরি করেছেন, তারপরেও এখানে জল টল জমে যাচ্ছে। যদি এখানে ভালো করে জায়গা আপনাদের ব্যবসা করার মতো ভালো জায়গা করে দেয়, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? একটা কথা আমরা বলি, আমি বলছি আমার ছোট মাথাতে আমি একটাই ওদিকে প্রথম থেকেই বলেছি যে হ্যাঁ তোমরা ওপরে ছাদ করো, আমরা যে পজিশনে আছি সেই পজিশনে থাকবো, তোমরা ওপরে যা খুশি বিল্ডিং করো। আমার নেতৃত্ববর্গ সবাই আছেন, প্রত্যেকটা মানুষের আমরা পাশে দাঁড়াবো। বাজার মালিক যদি মনে করে কোনো মানুষকে উচ্ছেদ করে আমরা বাজার নির্মাণ করব, তার আগে আমাদের রোলার চলে যাবে আমাদের বুকের উপর দিয়ে। তাই আমরা প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, আমার পার্টির সব নেতৃত্বরা আছেন,
আমরা সবাই উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে যাব। কারণ বাজার নির্মাণ হোক, উন্নয়ন হোক, আমরা চাই। বর্ষাকালে কি অবস্থা আমরা দেখেছি, তাই প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার। তাই আপনাদের কাছে আমরা পঞ্চায়েত এসেছি, নির্মাণ হবে কিন্তু সবার সহযোগিতা। কিন্তু তাই প্রশাসনের কাছে গুজব অনেক রটিয়েছে, তাই আমরা মাটিতে নেমেছি, ময়দানে নেমেছি, আপনাদের কাছে এসেছি। তাই আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। প্রত্যেকটা মানুষ, একটা মানুষও বঞ্চিত হবে না বাজার থেকে। তাই প্রত্যেকটা আমাদের হেলানবাসী সবার সহযোগিতা চাই। তাই সহযোগিতার মাধ্যমে আমরা হেলান বাজারকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই। তাই আপনাদের পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক, পঞ্চায়েত থেকে এইটাই আমরা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা দরকার, আপনারা পঞ্চায়েতে আসবেন এইটাই অনুরোধ করছি। এবং আপনাদের পাশে আমরা সবসময় আছি। কোনো মানুষ, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা যারা কর্ম নিয়ে খাচ্ছেন, সংসার চালাচ্ছে, কোনো কাউকে উচ্ছেদ করতে দেবো না, যাতে বাজার যাতে না হয়। কিন্তু আমরা সবার সহযোগিতা নিয়ে বাজার চাই, উন্নয়ন চাই। কিন্তু আপনাদের কোনো জায়গা থেকে বঞ্চিত হবেন না। আপনারা পঞ্চায়েত এসে বলে যাচ্ছে, কোনো জায়গা থেকে আপনাদেরকে বঞ্চিত করতে দেবো না। এবং কাগজ মাফিক আপনাদের উকিল থাকবে, বাজার মালিক থাকবে, কন্ট্রাক্টর থাকবে, তবেই সে কাজ সম্পূর্ণ হবে। কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। সেই আপনাদের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমরা পঞ্চায়েত লেভেল থেকে। তাই আপনাদের কাছে ময়দানে এসেছি। মামাটি মানুষের সরকার প্রত্যেকটা মানুষের পরিবারের সাথে যুক্ত আছে। তাই মামাটি মানুষকে, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মা মমতা ব্যানার্জি বলেছেন প্রতিটা মানুষের পাশে পাশে দাঁড়াতে, দুয়ারে সরকার করেছেন, জনস্বাস্থ্য প্রকল্প দেখেছেন। তাই আপনার পাশে আমরা এসেছি। আপনাদের আপনার 2 দিন 4 দিন সময় অবশ্যই পাবেন। তার মধ্যে উকিলের মাধ্যমে কাগজপত্র রেডি করতে হবে এবং যে যার নামে হবে, যে যার নামে পেপার হবে। কোনোভাবেই আমাদের কোনো বিক্রেতাকে, ফল বিক্রেতাই হোক, সবজি বিক্রেতাই হোক, এবং আমরা অঞ্চলও একমত হয়েছে কাউকে এখান থেকে উচ্ছেদ করা হবে না। অযথা কেউ ভয় পাবেন না। আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা আগামীকাল বিকাল 3টায় পঞ্চায়েত অফিসে সকলে আসুন। আমাদের সকলের উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে দ্যাট ইজ ফাইনাল, সেটাই সঠিক হবে, সেটাই চূড়ান্ত হবে এবং সমস্তটাই হবে কাগজে কলমে। এবং উকিল রাখবেন আপনারা, আর ওনাদের উকিল থাকবে। উকিলের উপস্থিতিতে আলোচনা হবে এবং লিখিতভাবে লেখা হবে। তারপরে এখান থেকে যেভাবে আপনাদের আলোচনা হবে সেইভাবে আপনাদেরকে চলতে হবে। আপনারা অযথা কেউ কারোর প্ররোচনায় পা দেবেন না। আমরাও চাই এই এলাকা ডেভেলপমেন্ট হোক, এখানে বড় বিল্ডিং হোক, কিন্তু কোনো মতেই কোনো সবজি বিক্রেতা, কোনো ফল বিক্রেতা, কোনো বস্ত্র বিক্রেতা, কোনো মাছ বিক্রেতা কাউকে এখান থেকে উচ্ছেদ করা হবে না। এটা আমরাও কাউকে দেবো না। তাই আগামীকাল বিকাল 3টের সময় আপনারা সকলে আমরা জানো নতুন বিল্ডিং হয়ে যাওয়ার পর আমরা পুনরায় আবার সেই জায়গায় বসতে পারি। আমাদের দাবি থাকবে বিল্ডিং হোক, উন্নয়ন হোক, কিন্তু কাউকে দলাবাড়িকে উচ্ছেদ করে নেয়, গরিবের পেটে লাথি মেরে আমরা কোনো বিল্ডিং হতে দেবো না। আমাদের যে আলোচনা এসেছে রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতে আগামীকাল বিকাল 3টার পর আলোচনা সভা হইবে। সেই আলোচনায় আমরা সকল ব্যবসাদাররা বাজারে থাকবো উপস্থিত। সিদ্ধান্ত হবে সবার সামনে, কোনো গোপন বৈঠকে নয়। সকল চালাপাতি দোকানদারকে বলা হচ্ছে কালকে বিকাল 3টার পর রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। সেইখানে যার যা বক্তব্য প্রকাশ্যে আলোচনা করা হইবে। ঠিক আছে, আমরা আবার ঘোষণা করছি কালকে রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের মাঠে বেলা 3টার পর আমরা আলোচনায় বসবো। যে আলোচনায় প্রথম থাকবে বাজারের দৈনিক কলা কত, এখন আছে 10 টাকা, বেড়ে কত হবে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সেটা সিদ্ধান্ত নেব। 2 নম্বর, জায়গার মাপ পরিমাপ করে দিতে হবে। 3 নম্বর, জায়গা পেতে কোনো আর্থিক লেনদেন না হয় প্রকাশ্যে আলোচনা করতে হবে। 4